এখানে আমি একটা মান্থলি সেলস স্টেটমেন্ট তৈরি করছি। তো যখন আমি নিচে স্ক্রল করে নিচের দিকে যাই, যে এখানে কোনো সংখ্যা এন্ট্রি করব, আসলে আমি কোন ঘরে অথবা কোন রো কলমে আমি এন্ট্রি করতেছি এটা দেখা যায় না, স্ক্রল কারণে উপরে লেখাটা চলে যায়। তো আমি চাচ্ছি এই পুরো লেখাটা, এই যে আমার 4টে লাইন, এই 4টে লাইন আমি ফ্রিজ করব। তো কিভাবে? তো আমরা সাধারণত ভিউ মেনু থেকে ফ্রিজে ক্লিক করে ফ্রিজ টপ টু রো এটা ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের উপরের যে লাইনটা এটা ফ্রিজ হয়। একইভাবে যদি আমি এখানে ফ্রিজে ক্লিক করি, কলমে ক্লিক করলে এখানে স্ক্রল করলে দেখা যাচ্ছে আমার কলমটা ফ্রিজ হয়। তো আমি চাচ্ছি উপরের যে লেখাটা, যে উপরের যে আমার 4টা লাইন, এই 4টা লাইনে আমি ফ্রিজ করব। তো আমি এখান থেকে আমি ফ্রিজ করে দিই। তো এখন 4টা লাইন ফ্রিজ করার জন্য একইভাবে ভিউ মেনু থেকে ফ্রিজ টপ রো, উপরেরটা আপনার ফ্রিজ হওয়ার পরে এখানে কার্সর রেখে 4টা রো তৈরি করে নেবেন। যেহেতু আমার 4টা লাইন আমরা ফ্রিজ করতে চাচ্ছি, তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাসে ক্লিক করলে আপনার এটা তৈরি করতে পারবেন, অথবা রাইট বাটন ক্লিক করে ইনসার্ট মেনু থেকে এখানে আমি ইনসার্ট করে নিতে পারবেন। তো যেহেতু আমার 4টা লাইন, আমি 4টা ঘর করে নিলাম। এখন এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কাট একটা ক্লিক করবেন। এইখানে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে পেস্ট ব্যবহার করবেন। ফাঁকা ঘরগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাসে ক্লিক করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে হাইডে একটা ক্লিক করলে ঘরগুলো ডিলিট হয়ে যাবে। এখন আপনি যখন স্ক্রল করবেন তখন পুরো লেখাটা রয়ে যাবে। এখন যদি আপনি এখানে এন্ট্রি করেন, তো দেখা যাচ্ছে আপনার এখানে সহজে এন্ট্রি করতে পারতেছেন যে আপনি কোথায় এন্ট্রি করতেছেন, যশোর না নড়াইল না সাতক্ষীরা। এখন পুরোটা আবার যদি আনফ্রিজ করতে হয়, তখন একইভাবে ভিউ থেকে ফ্রিজ আনফ্রিজ একটা ক্লিক করলে আর পেজটি আনফ্রিজ হয়ে যাবে। তো এইভাবে আপনারা ফ্রিজ করে কাজকে আরো সহজ করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। লাইক কমেন্ট করলে ভিডিও তৈরি করার উৎসাহ তৈরি হয়। তো আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও তৈরি করে দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।